পুরো মধ্যপ্রাচ্য যা কোনোদিন প্রকাশ করার সাহস দেখায়নি, ইরান সেটাই করে দেখিয়েছে। একেবারে সামনাসামনি আফগানিস্তানের সঙ্গে একটা বিশেষ বৈঠক সম্পন্ন করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর এই বৈঠকের খবর সামনে আসতেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হইচই পড়ে যায়, কারণ এটি কোনো সাধারণ কূটনৈতিক বৈঠক ছিল না। এখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সরাসরি সামরিক সহযোগিতা এবং শক্তির ভারসাম্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বৈঠকের বিষয়ে আগে থেকেই জানত রাশিয়া ও চীন। আর এই পুরো ব্যাপারটাই আমেরিকা সহ বিশ্বের বাঘা বাঘা দেশগুলোকে ভাবিয়ে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন এই বৈঠকে বিভিন্ন ধরনের সামরিক সহযোগিতা হয়ে থাকতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে ইরান বা আফগানিস্তান কেউ কোনো কথা বলেনি। যেখানে ইরান থেকে আধুনিক কাররা ট্রাক আফগানিস্তানে যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এই ট্যাঙ্কের ক্ষমতা নিয়ে আলোচনা প্রায় লেগেই থাকে। এই ট্যাঙ্কের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এর সামনে থাকা 125 মিলিমিটার স্মুথ বোর কামান, যা থেকে এটি 10 কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ট্যাঙ্ক শত্রু হেলিকপ্টার এবং ফাইটার জেটকেও টার্গেট করতে পারে। এমনকি এটি শত্রু ছোড়া মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারা এই দানবকে ছোটখাটো মিসাইল কিছুই করতে পারে না। আর ইরান এই ট্যাঙ্ক এমনভাবে তৈরি করেছে যেন মরুভূমির উত্তপ্ত বালির মধ্যেও দিনের পর দিন লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর এটা যদি আফগানিস্তানে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের চেহারাই পাল্টে যাবে। শুধু ট্যাঙ্কেই থেমে নেই এই আলোচনা। আরও বড় চমক হিসেবে উঠে এসেছে খাইবার-4 মিসাইল সিস্টেমের নাম। এই মিসাইল প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উঠতে পারে। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো এটি পৃথিবীর প্রথম কোনো মিসাইল যা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুনতে অবাক লাগলেও ইরান এটাই করে দেখিয়েছে। অর্থাৎ এই মিসাইলকে আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন এবং যদি মনে হয় তখন আপনি যে কোনো দিক এটাকে পাঠাতে পারবেন, যা আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে পুরো হইচই ফেলে দিয়েছে। বাস্তবতা হলো আফগানিস্তানের কাছে কার্যকর কোনো উন্নত যুদ্ধবিমান নেই। এই শূন্যতা পূরণ করতেই আফগানিস্তান ইরানের দিকে তাকাচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে ইরান থেকে নর্থ্রপ F-5P টাইগার 2 যুদ্ধবিমান ইরানে যেতে পারে। এই বিমানটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের না হলেও আকাশে টহল এবং মাঝারি ধরনের আক্রমণের জন্য অত্যন্ত কার্যকর। এর রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সহজ, খরচ কম এবং মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে অপারেশনের জন্য বিশেষভাবে বানানো হয়েছে, যা আফগানিস্তানের বাস্তবতার সঙ্গে ভালোভাবেই মেলে। এরপরে আলোচনায় এসেছে ইরানের বিখ্যাত কামিকাজে ড্রোন। ইরানের এই ড্রোন বিশ্বের অনেক উন্নত দেশের কাছে বিক্রি হলেও প্রথমবারের মতো সেগুলো আফগানিস্তানের কাছে যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের কামিকাজের ড্রোনগুলো তুলনামূলকভাবে কম খরচে তৈরি হলেও নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে এগুলো ভয়ঙ্করভাবে কার্যকর বলে পরিচিত। বড় রানওয়ে ছাড়াই এগুলো উঠতে পারে, যা আফগানিস্তানের মতো দেশের জন্য বড় সুবিধা। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে ইরানের এই ড্রোন পুরো বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। এই পুরো সমীকরণে চীন ও রাশিয়ার ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। রিপোর্টে উঠে এসেছে তারা সরাসরি সামনে না এলেও আফগানিস্তানকে কৌশলগত সহায়তা দিতে পারে। বিভিন্ন বিশ্লেষকের মতে চীন চায় অঞ্চলটি স্থিতিশীল থাকুক, কারণ তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে এটি জড়িত। রাশিয়া চায় না মধ্য এশিয়ায় আবারও অস্থিরতা ফিরে আসুক। তাই ইরান আফগানিস্তান কোনো সহযোগিতা হয়ে থাকলে তারা ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেবে বলে বিশ্লেষকদের ধারণা। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সবকিছুর দিকে আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো এমনকি পাকিস্তানও গভীর নজর রাখছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর পাকিস্তান বিশেষভাবে সতর্ক, কারণ আফগানিস্তানের সামরিক সক্ষমতা বাড়লে সরাসরি প্রভাব পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তায়। সবাই বুঝতে পারছে এটা শুধু সাধারণ কোনো বৈঠক নয়, এটা হলো ভবিষ্যতের শক্তির মানচিত্র। আর এই মানচিত্র নতুন করে আঁকতে যেন ইরান সাহায্য দিতে প্রস্তুত, সেটাই এই বৈঠকে তারা সবচেয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে।